তুমি হলে কীর্তনে মানুষ কও দেখি, একটু জানার ছিল কিছু। দূর বাপু কও। সাধারণ জগতে আমরা মানুষ তরকারি রান্না করে খাই খাই তো তরকারি একটা বা দুটো যদি দ্রব্য দিতে ভুলে যায় সে তরকারি খাওয়া যায়, যায় কি যায় খাওয়া যায়। তাহলে এটা হলো এখন বর্তমান যেখানে আছি ভক্তির জগৎ, এখানে হাফ কিছু জিনিস যেটা ভক্তি, এই জগতে ভক্তিটা ছাড়া আর কিছু চলে কি? ভক্তিটা ছাড়া আমরা তরকারিতে একটা বা দুটো দ্রব্য না হলেও খেয়ে নেই, আর এই জগতে ভক্তিটা ছাড়া ভগবান আর কিছু গ্রহণ করবে কি আদৌ? ভক্তি ছাড়া যেটাই দিক সেটা গ্রহণ করবে কিনা। মীরা বললেন যদি নিত্য স্নানে হরি মিলত জল জন্তু হই ফলমূল খাগো হরি মিলিত কত বাদর বাদরই তৃণ খাগে মিলত হরি কত বীর্ঘ অজা স্ত্রী স্বর্গ মিলত হরি বহু আছে খোঁজা দুধ পিয়ালো মিলত হরি বহু বর্ষবালা। মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে লন্নলালা। ভক্তির মধ্যে যদি প্রেম না থাকে ওই ভক্তি দিয়ে কোনো কাম হবে না। তা মীরার কথা হচ্ছে যে প্রেম থাকতে হবে। হ্যাঁ, প্রেম কখন হয়? যদি কাম নদীতে চর পড়ে। কাম নদীতে চর না পড়লে প্রেম নদীর জল যায় না। ভালো করে কথা বুঝুন। নদীর দুইটা ধারা, আগেই বলেছি দ্রৌপদ, দুইটা ধারা আছে, একটা কাম নদী একটা প্রেম নদী। আমি পদ্মপুরাণও দেখেছি, 55,016 ক্রিয়া যোগ সাগরে বলা হয়েছে একটা নদীর মাঝে দুইটা মৎস্য ভেসে বেড়াচ্ছে, তারই একটা মৎস্যকে যে আস্বাদন করতে পারে তাকে বলা হয় মৎস্য সাধক। বুঝতে পারলে তুমি কথাটা? যে মৎস্য সাধক তারাই যারা কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করেছে। আমরা কি সেটা পারছি? তাই তা তো পারছি না, তারাই লাভ করতে পারবে। দেখো যে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করার কারণে বড় বড় চুল করছে, বড় বড় চুল করলে কি হয়? কাম শক্তি কম হয়, আর কাম শক্তি কম হলেই ভগবানের ভক্তি আসে। চুল যদি কানের নামার নামে তাহলে তার কাম শক্তি কম পায়, কম হয়। মাথা নাড়ে করে কেন? চিমটি দিয়ে যদি চুল না ধরা যায় তাহলে তার কাম শক্তি কম হয়। বাবা মা মারা গেলে চুলের সাথে কি সম্পর্ক থাকে? কামের সম্পর্ক আছে, এই জন্য করে মাথা নাড়ে করা হয়, আর কোনো কথা নাই। বুঝতে পারলে তো? এই কামকে দমন করার জন্য সাধুরা অনেক কৌশল করছে, তুমি জানো না, মেলা কৌশল করছে। হ্যাঁ, সবগুলোর ওস্তাদ হলো এই কাম। এই কাম এত খারাপ। তাহলে তা প্রেম ভক্তি তখনই হবে কাম নদীতে চট পড়তে হবে, তাহলে প্রেম নদীতে জল যাবে, তাছাড়া জল যাবে না। না, তাছাড়া জল যাবে না। এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা, তাহলে